আমাদের দেশের তরুণ সমাজ ব্যবসা করার সাহসই পায় না। এক্ষেত্রে দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা এবং সরকারের পক্ষ থেকে ব্যবসা বান্ধব নীতির অভাব থাকলেও সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো আমাদের প্রচলিত ধ্যান ধারণা। দেশের একটা বড় অংশের মানুষ কম পরিশ্রমে বড়লোক হতে চায়, অথচ পরিশ্রম ছাড়া যে সফলতা সম্ভব নয় এই ব্যাপারটা কেউ বুঝতেই চায় না। এক্ষেত্রে ব্যবসায়ীদের রাজনীতিকরণ একটা বড় সমস্যা। যখন তরুণ সমাজ দেখতে পায় বড় বড় সব ব্যবসায়ীরা কেউ কেউ সরাসরি রাজনীতি করছে, অথবা কেউ যদি সরাসরি রাজনীতি নাও করে তারপরও পরোক্ষভাবে রাজনীতির সাথে সম্পৃক্ত আছে, রাজনীতি করা অথবা রাজনীতির সাথে সম্পৃক্ত থাকা মানেই হচ্ছে অবৈধ রাজনৈতিক ক্ষমতার প্রয়োগ। এইসব দেখে তরুণরা ব্যবসার আগে রাজনীতিকেই প্রধান মনে করে। অনেকেই প্রথমে রাজনীতিতে ঢুকতে চায়, তারপর সেখান থেকে ক্ষমতা খাটিয়ে ব্যবসা করার প্ল্যান করে। প্রথমত, রাজনৈতিক ক্ষমতা অবৈধ প্রয়োগ যেমন অন্যায়, তেমনি এক সরকার তো আর সবসময় থাকে না। যখন সরকার পাল্টে যায় আমাদের দেশের ব্যবসার মালিকানাও পাল্টে যায়। তাই সাস্টেইনেবল ব্যবসা করতে চাইলে অবৈধ রাজনৈতিক ক্ষমতার কথা চিন্তা না করে তরুণ সমাজকে নতুন নতুন উদ্ভাবনী বিষয়ে ভাবতে হবে। উদাহরণ হিসেবে চীনের তরুণদের দিকে খেয়াল করা যেতে পারে। বলা হয়ে থাকে আজ থেকে 50 বছর পরও আপনার ব্যক্তিগত বা পারিবারিক কী কী পণ্য বা সেবার চাহিদা হতে পারে, চীনে তা আজকেই আবিষ্কার বা উৎপাদন হয়ে বসে আছে। চীনের তরুণরা ছোট ছোট বিজনেস হাব করে নানান ধরনের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে। কেউ হয়তো মোবাইলের চার্জার বানাচ্ছে, আবার কেউ হয়তো ডাটা কেবল বানাচ্ছে, কেউ শুধুমাত্র স্ক্রিন প্রোটেক্টর বানিয়ে বিশাল ব্যবসা পরিচালনা করছে। তারা কিন্তু শুধুমাত্র দেশে কি পণ্য বা সেবা প্রয়োজন তা নিয়েই ভাবছে না, সারা পৃথিবী জুড়ে কোন দেশে কি সমস্যা সেই সব সমস্যার সমাধান নিয়ে ভাবছে। যার দরুন আমাদের বড় বড় প্রকল্প চীন, রাশিয়া বা জাপানের ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পাচ্ছে। এই কাজগুলো করতে তারা যে ইঞ্জিনিয়ার অথবা সাধারণ কর্মী নিয়োগ দিচ্ছে তাও তাদের নিজস্ব দেশ থেকে নিয়ে আসছে, যার ফলে আমাদের বড় অঙ্কের আর্থিক ক্ষতি হচ্ছে। অথচ আমাদের তরুণরা এইসব বিষয়ে ভাবতেই চায় না। পরিশ্রম করলে যে সফল হওয়া যায় তা আমাদের দেশের ফ্রিল্যান্সার বা আইটি উদ্যোক্তাদের দিকে তাকালেই বোঝা যায়। প্রাতিষ্ঠানিক বড় বড় ডিগ্রি না থাকলেও দেশে বসে অনেকেই অনলাইনের মাধ্যমে অনেক বেশি টাকা ইনকাম করছে। শুধু যে নিজে ইনকাম করছে তা নয়, অনেকেই আবার নিয়োগ দিচ্ছে। আমাদের তরুণরা ইউরোপ আমেরিকার জন্য নানা সফটওয়্যার বা আইটি রিলেটেড সেবা প্রদান করছে। এতে করে একদিকে যেমন দেশের রেমিটেন্স বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে কর্মসংস্থান হচ্ছে। আমাদেরকে সঠিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে, সেই সাথে কঠোর পরিশ্রমের মানসিকতা তৈরি করতে হবে। মনে রাখতে হবে যারা অবৈধ রাজনৈতিক ক্ষমতার বলে বেশি বেশি টাকা ইনকাম করছে, ক্ষমতা ফুরিয়ে গেলে তাদের আর খুঁজে পাওয়া যায় না এবং ক্ষমতা কখনোই চিরস্থায়ী নয়। অন্যদিকে যারা কঠোর পরিশ্রমের মাধ্যমে সফল হয়েছে তারা সব সময় টিকে থাকবে। আমাদের তরুণদের এই বিষয়টি গুরুত্বের সাথে ভাবা উচিত। আমাদের অন্য আরেকটি বড় সমস্যা হলো নতুন কিছু শেখার ব্যাপারে অনাগ্রহ। নতুন অথবা জটিল কিছু হলেই সেখান থেকে আমরা সরে পড়ি। অথচ যে ব্যবসাগুলো সহজ, যে ব্যবসাগুলো সবাই করতে পারে, এমন ব্যবসায় প্রতিযোগিতা বেশি হয়, তাছাড়া লাভের পরিমাণও কম হয়। অন্যদিকে একটু কষ্ট করে কঠিন কোনো বিষয় আয়ত্তে আনতে পারলে কম প্রতিযোগিতায় বেশি আয় করা সম্ভব। যেমন ধরুন, অনলাইনে আয় করার ক্ষেত্রে ইউটিউবে দেখবেন মোবাইল দিয়ে সহজেই টাকা ইনকামের ভিডিও অহরহ। এই ভিডিওগুলোর ভিউ বেশি, কিন্তু সত্যিই কি তেমন আয় হচ্ছে? আবার ফ্রিল্যান্সিং শিখতে গেলে গ্রাফিক ডিজাইন অনেকটাই সহজ কাজ, কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট বা অ্যাপস তৈরি কিংবা ইন্টারনেট সিকিউরিটি নিয়ে কাজ করা অনেকটাই কঠিন। এখন আপনি যদি গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করতে চান তবে কাজটা সহজেই শিখতে পারবেন, কিন্তু এখানে প্রতিযোগিতা অনেক হবে এবং আয়ও কম। অন্যদিকে আপনি যদি ওয়েব সিকিউরিটি বা ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন, অপেক্ষাকৃত কম প্রতিযোগিতায় বেশি টাকা ইনকাম করতে পারবেন। তাই তরুণদের উচিত হবে একটু কষ্ট হলেও অপেক্ষাকৃত জটিল বিষয়ে জ্ঞান অর্জন করে তার মাধ্যমে টাকা ইনকাম করা। আজকে সর্বশেষ যে বিষয়ে কথা বলবো তা হলো ব্যবসার প্রতি তরুণদের ভয়। আমাদের অধিকাংশ তরুণ মনে করে ব্যবসা করতে প্রচুর টাকা লাগে, অথবা যেটা আগেই বলেছি রাজনৈতিক ক্ষমতা লাগে। মনে করুন আপনার অনেক টাকা নেই বা রাজনৈতিক ক্ষমতাও নেই, তাই বলে আপনি যদি বসে থাকেন তাহলে কি টাকা আসবে? অবশ্যই না। তাহলে এই ব্যাপারটা আমাদের মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। আমরা যদি বড় কোনো ব্যবসা শুরু করতে না পারি, তবে আমরা দেশের ছোট ছোট সমস্যা নিয়ে ভাবতে পারি, সেই ছোট সমস্যাগুলো সমাধান করে তার উপর ব্যবসা ধারা করাতে পারি। একটা উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে। আমাদের দেশে ফুড কোর্ট বা ফাস্ট ফুডের দোকান অনেক,
কিন্তু অধিকাংশ দোকানই পরিষ্কার পরিচ্ছন্নতা বা খাবারের হাইজিন নিয়ে সতর্ক না। এখন আমরা যদি কি করলে এই সমস্যার সমাধান পাওয়া যায়, তাহলে সুন্দর একটা ব্যবসা দাঁড়া করানো যায়। এক্ষেত্রে আমরা দোকান ডেকোরেশনের ব্যাপারে ভাবতে পারি, কিংবা পানি বা অন্যান্য হাইজিন প্রোডাক্ট সরবরাহের ব্যাপারে ভাবতে পারি। খরচ কিছুটা বেড়ে যাওয়ায় দোকানিরা প্রথমে এই বিষয়ে আগ্রহী হবে না, কিন্তু আমরা সচেতনতামূলক ব্যানার টাঙিয়ে দিলে ধীরে ধীরে সবাই আগ্রহী হবে। তাই অর্থ কিংবা মামা খালুর ব্যাপারে না ভেবে কাজে নামতে হবে। যে জিনিসটা আপনার নাই তা নিয়ে ভেবে লাভ কি? আপনার যা আছে তাই নিয়ে লড়াই করতে হবে। আপনার দুর্বার তারুণ্য আছে, বুক ভরা সাহস আর কঠোর পরিশ্রমের মানসিকতা আছে। এইগুলো পুঁজি করে আপনি যদি ব্যবসা শুরু করেন, আশা করি একদিন আপনি সফল হবেন। শত প্রতিকূলতা কাটিয়ে আমাদের তরুণ সমাজ নানান উদ্ভাবনী ও অভিনব সব ব্যবসা পরিচালনা করে দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করবে, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।